नबी या नबी या नबी या नबी या नबी। আমরা জিয়ারত করে এসেছি মাশাআল্লাহ। হযরত উমর ফারুকের মাজারও নদীর পাশে। আর একদিকে বিশাল একটা জায়গা একা আছে ফাঁকা, হযরত ঈসা রুহুল্লাহর জন্য। একবার জোরে বলুন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় ব্যক্তিত্ব, তিনি আমার নবীর কাছে এসেছেন। যে হাদিসটা বলবো বলছিলাম না, যে হাদিসের রাবি মা আয়েশা সিদ্দিকা, আল্লাহর নবী বসে রয়েছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি দিনের কথা করছেন, আলোচনা করছেন। এমন সময় দেখা গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে এসে হাঁটু গেড়ে বসে দুটো হাত জোড় করে বসেছেন। নবী বলেন, সিদ্দিক, এই আবু বকর সিদ্দিক, তুমি কি কোনো কথা বলবে নাকি? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার একটা কথা বলার আছে। নবী বলছেন, কি কথা বলো? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, এই পৃথিবীর মানুষ বিভিন্ন জিনিস পছন্দ করে, পৃথিবীর বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দের জিনিস থাকে, কিন্তু আমি আবু বকর এই পৃথিবীর জমিনে তিনটি জিনিসকে বড় পছন্দ করেছি। একবার তিনটে জিনিস আমার পছন্দ। আল্লাহর নবী দয়ার নবী বললেন, হে আবু বকর, তুমি যে তিনটে জিনিসকে পছন্দ করেছো বাবা, সেই তিনটে জিনিস কি কি বলো? হাদিস শরীফের মধ্যে লেখা আছে, ক্বালা আবু বকরিন আল জুলুসু ইনদাকা আন নাজরু ইলাইকা ওয়াল মালু ইনফাকু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ও আল্লাহর নবী গো, আমার এক নম্বর পছন্দের জিনিস হলো হুজুর আপনার কাছে বসে থাকা। এক নম্বর পছন্দ হুজুর আপনার কাছে বসে থাকা। আমার দুই নম্বর পছন্দের জিনিস হলো আন-নাজরু ইলাইকা বিল মুহাব্বতি, প্রেমের নজর দিয়ে, ভক্তি ভালোবাসার নজর দিয়ে আপনার নুরানি চেহারাটা দেখা। আর আমার তিন নম্বর পছন্দের জিনিস হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ আপনার জন্য খরচা করা। দেখেছেন, তিনটে জিনিস পছন্দ। ঈমান কাকে বলে বাবা? চিন্তা করার মুসলমান। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর পাশে বসা পছন্দ করেছিলেন বলে আজও মদিনা শরীফে চলে যান তো দেখতে পাবেন, যেখানে রাসূলুল্লাহর রওজা মুবারক, তারই ডান পাশে হযরত আবু বকর সিদ্দিকের রওজা মুবারক। আপনার সঙ্গে বলে আশ্চর্য হবে বাবা, আমার নবীজির পাশে হযরত আবু বকর সিদ্দিকের কবরটা কেমন করে হলো? হাদিস দিয়ে বলবো, হাদিস কোরআন ছাড়া ওয়াজ হয় না। গাঁজার গল্প দিয়ে ওয়াজ করা মানে সময় লস। যা শুনবেন পিওর হাদিস কোরআন শুনবেন। নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিকের মাজারটা কেমন করে হলো শুনে নেবেন। আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী বাপ? এই জোরে সোরে বলতে হবে, জিন্দা না মুর্দা? নবীর মাজার কোথায় আছে? কোথায় আছে? মদিনায় কি? আজকাল তার আবার কিছু মোল্লা বেরিয়েছে বলছে নবীর কবর কি কবর বলতে হবে, রওজা বলা যাবে না, মাজার বলা যাবে না। পাক্কা ওয়াহাবীর বাচ্চা সবাই। যতখানি নবীর শানকে ছোট করা ধান, বুঝতে পেরেছেন? কিয়ামতের দিন ইবলিসের সঙ্গী হয়ে জাহান্নামে যেতে হবে। রাসূল বলছেন, যারা ঈমানদার মুসলমান তাদের কবরও রওজা হয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত। মুমিন মুসলমানদের কবরটা হবে জান্নাতের বাগান, রওজা। আবার জোরে বলেন, মুমিন মুসলমানের কবর যদি রওজা হয়, মাজার হয়, তো নবীর কবরকে মাজার বলা জায়েজ হবে না বাবা?
কিছু মোল্লা বেরিয়েছে ওই যে কবর বলতে হবে, রওজা বলার কোনো হাদিস নেই। কানা মৌলবীর এরা হাদিস কোরআনকে রিসার্চ করে খুঁজতে পারে না। এসো না করে আমাদের সামনে বাহাস করে কত বড় বাপের বেটা হয়েছে, তখনই প্রমাণ হয়ে যাবে তোমার কথা সত্য না। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা পীরপন্থী পীরের সিলসিলাকে মাননেওয়ালা, ওলি আল্লাহ গৌস কুতুবকে মাননেওয়ালা, আমাদের কথাটা সত্য। একবার জোরে বলি। নবী আমার চেন্দা নবী, নবীর মাজার কোথায় আছে? বাপ মদিনায়। মাজার মানে কবর। যদি প্রতিপক্ষ মানে বিরোধী পক্ষ যদি আপনাকে প্রশ্ন করে যে ভাই তুমি তো বলছো নবী জেন্দা, তো জেন্দা লোকের কবর কি করে হয়? প্রশ্ন আসতে পারে, জেন্দা মানুষের কবর কি করে হবে? নিশ্চয়ই পড়েছে, তবে না কবর হয়েছে। এর উত্তর কি দেবেন? আপনারা তো অনেকে সাধারণ মানুষ, আমরা বিভ্রান্ত হয়েছি। আসলে মনি সাহেব জানেন যে মৃত্যু কাকে বলে, মৃত্যু কাকে বলে। ভালো করে শুনে একেবারে সই হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদের, পয়গম্বরদের, শহীদদের, আল্লাহর ওলিদের ক্ষণিকের জন্য মৃত্যু দান করে, আবার তাদের পবিত্র দেহকে আল্লাহ তাদের রূহকে ফেরত দিয়ে দেন। আল্লাহ তার কুদরতের কানুনটা বজায় রাখার জন্য কি করে? ক্ষণিকের জন্য মৃত্যু দেন, আবার তাদের পবিত্র দেহকে রূহকে ফেরত দিয়ে দেন। বহু বড় বড় কিতাব আছে, হাদিস আছে, তাফসীর আছে। আপনারা যারা ফুরফুরাই জানেন, ফুরফুরার কথাই বলছি। হেদায়েতুল মুসলিমিন মেজো হুজুরের যে আপনার ওই মানে লাইব্রেরি, ওখানে একটা বই কিনতে পাওয়া যায়, আমি কিনে এনেছি ওখান থেকে। বইটার নাম হচ্ছে মরণের পর কবরের অবস্থা। ফুরফুরা ছোট লিখেছে, ফুরফুরা ছোট হুজুর পীর কেবলার ওয়াজের একাংশ, হেডিং এ লেখা আছে। আর মাঝখানে লেখা আছে মরণের পর কবরের অবস্থা। তো ওই বইটা 86 পৃষ্ঠার বই, 86 পৃষ্ঠা। তো ওই বইটাতে বেশুমার কিতাব থেকে প্রমাণ করে দেওয়া আছে যে আল্লাহর ওলিদের ইন্তেকাল করার পর তাদের পবিত্র দেহতে আল্লাহ পাক রূহ পাককে আবার ফেরত দিয়ে দেন, এবং আপনার আমার চোখের আড়ালে বিশ্ব চরাচরে গোটা পৃথিবীতে ভ্রমণ করার মতন ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করে। আবার সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার আমার মৃত্যু নবীর মৃত্যু এক হবে কি? জি, আমার নবী বলেছেন আল মাউতু জাসরুন ইয়াসিলুল হাবিবিনাল হাবিব। নবী বলেছেন মৃত্যু হচ্ছে একটা সেতু, মৃত্যু হচ্ছে একটা ব্রিজ বা পুল। এই পুলটা পার হয়ে, ব্রিজটা পার হয়ে প্রেমিক তার প্রেমিকের দরবারে পৌঁছে যায়। এ মৌলী সাহেব অনেক জানে না মৃত্যু কার নাম, এই জন্য বলে নবী মরে গেছে, ওলি মরে গেছে, তাদের কোনো পাওয়ার নাই। আরে বোকা বাপর, ভালো করে ইসলামকে নিয়ে গবেষণা করো, তাহলে বুঝতে পারবে আল্লাহওয়ালারা কোনোদিন মরেন না, তারা মরেও জিন্দা থাকেন। একবার জোরে জোরে বলেন, ওরে মানুষ মরিলে পরে বিচার হবে কার? একবার জোরে বলে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, ওরে মানুষ মরিলে পরে, মানুষ মরিলে পরে বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, একবার জোরে বলি। পঞ্চমাত্মা পঞ্চরূহ হিসাবে দেখতে পাই, ওরে একে তো হয় দুইয়ের মিলন, পরমাত্মার মরণ নয় রে,
নাম ধরিয়া চালাইছে কারবার, সেজন চালাইছে কারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, ওরে মানুষ মরিলে পরে বিচার হবে কার। কে বলে মানুষ মরে, এখন জোরে বলে। তারপরে ভালো করে শুনে, পরম থাকে নিরাকারে, যেটা রুহুল কুদুস বলা হয় কোরআন শরীফের ভাষা। রুহুল কুদুস যেটা জিবরাইল ফেরেশতার একটা নাম, আবার পরমাত্মাকেও রুহুল কুদুস বলা হয়। বুঝতে পেরেছেন? পরম থাকে নিরাকারে, খেলছে খেলা নিরিতি, জীবতা জীবিত রই পরমাত্মার চরিতে ভাই, পরমাত্মার চরিতে। ওরে আদি শক্তি পরম যিনি, জীব দেহ চালাচ্ছেন তিনি। আদি শক্তি পরম যিনি, জীব দেহ চালাচ্ছেন তিনি। শক্তি ছাড়া দেহ কানে হইয়া যায় বেকার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, ওরে মানুষ মরিলে পরে বিচার হবে কার। কে বলে মানুষ মরে, ওই সাগর থেকে আসে পানি, মাঝে মাঝে দেখবে নদীগুলো শুকিয়ে, কিন্তু বঙ্গোপসাগর শুকিয়েছে বাবা। এই জোরে শুনে বলে, আরব সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর কোনদিন শুকিয়েছে? এই জোরে শুনে বলে শুকিয়েছে। মাঝে মাঝে বড় বড় নদীগুলো শুকিয়ে যায়, মনে মনে যায় না? ওই সাগর থেকে আসে পানি, নদীতে ভেসে বেড়ায়, আর যেখান থেকে আসে পানি সেটাই আবার চলে যায়, সেটাই আবার চলে যায়। ওই জোয়ার ভাটায় চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না রে। ওই জোয়ার ভাটায় চলে ফেরে, সাগর কিন্তু শুকায় না রে। অমনি মানুষ চলে ফেরে, মসুর কয় বারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, ওরে মানুষ মরিলে পরে বিচার হবে কার। কে বলে মানুষ মরে, এখন জোরে বলুন। মৃত্যু সম্পর্কে জ্ঞান রাখতে হবে, মৃত্যু কার নাম। নবী বলেছেন আল মাউতু জাসরুন ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন, প্রিয় নবী বলছেন, মৃত্যু একটা ব্রিজ, একটা সেতু, একটা পুল। এই পুলটা পার হয়ে আশেক তার মাসুকের দরবারে চলে যায়, প্রেমিক তার প্রেমিকের দরবারে চলে যায়। আবার জোরে বলে, সব মৃত্যুকে এক বরাবর যদি করে দাও বাবা, ইমান থাকবে। আপনি মরে যাবো, আমি মরে যাব, আপনার বাপ মা চাচা চাচি মরেছে, সবাইকে মৃত্যু একরকম। এই মুসলমান ভালো ভালো শোনো, হিন্দের বাদশাহ খাজা আজমেরি বাবা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। হুজরা শরীফ খোলা হলো, দেখা গেল খাজা বাবার কপালের মধ্যে নূরের অক্ষরে লেখা হয়ে গেছে, লেখা জলজল করছে, চমকাচ্ছে। কি? হাজা হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ, ইনি আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহর প্রেমিক দিয়ে ইন্তেকাল করেছেন। খাজা বাবার মৃত্যু তোমার আমার মৃত্যু এক বরাবর হবে বাপ। কি জি, এই যুগে কিছু মৌলবীর মগজে ঘন ফুকা লেগেছে, ওই ফুকা লেগেছে বলছে নবী তো আমার মতন মানুষ। হ্যাঁ, সবাই নেতাজি মিয়াজি সবাই, চাঁদা গ্রামের ফাতেমা আর মদিনায় রসুলের বেটি ফাতেমা এক হবে। হ্যাঁ কিনা বলেন? আরবে মক্কায় চমচম কুয়ার পানি আর 24 প্রকার কুয়ার পানি এক বরাবর হবে বাপ, এক বরাবর হবে। হযরত বেলালের আযান আর কেটো মৌলবীর আযান 2000 এক হবে, সব এক করে দিয়েছে নেতাজি মিয়াজি সব। মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারিহি ইয়াকুতু হাজারুন লাইসা
আল্লাহ জামি রহমাতুল্লাহ বলছেন বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। যেমন ইয়াকুত একটা পাথর, হিরে একটা পাথর, জমরুদ একটা পাথর, পান্না একটা পাথর, আর রেল লাইনে গড়াগড়ি জায়গাগুলো পাথর। বাস চলার জন্য পিচ খেলা রাস্তা তৈরি হয় পাথর দিয়ে, ওগুলো একটা পাথর বাবা। কিন্তু ইয়াকুত পাথর, জমরুদ পাথর আর রেল লাইনের পাথর, এই পাথরগুলো কিন্তু এক বরাবর নয়। একবার জোরে বলি, যদি আপনার চাঁদা গ্রামের কোন মানুষ রেল লাইনের পাথরটাকে গিয়ে বলে এটা হিরে পাথরের সমান, এটা পান্না পাথরের সমান, গ্রামের মানুষ বলবেন মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, মেন্টাল হসপিটালে ভর্তি করে দাও। যাদের ব্রেন খারাপ হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, তারা রেল লাইনের পাথরকে বলে হিরে পাথরের মতো। আর বাবা যাদের ইমান খারাপ হয়ে যায়, তারা বলে নবীজি আমাদের মতো। বুঝতে পেরেছ? আমি আপনাদেরকে বলেছিলাম, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব, আমার নবী হচ্ছেন জিন্দা নবী, আমার নবী হচ্ছেন হায়াতুন নবী বাবা। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চারটে মাযহাব মিলে হচ্ছে সুন্নি জামাত। চার মাযহাবের উলামাদের ফতোয়া হলো শুনুন। ইমাম আবু হানিফার ফতোয়া বাবা, ইমাম শাফিঈর ফতোয়া, ইমাম আহমদ বিন হাম্বল যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম মালিক যিনি মদিনার বড় মুহাদ্দিস ছিলেন বাবা। এই চার মাযহাবের মুফতিদের ইমামদের ফতোয়া বলে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আপনার আমার নবীজিকে হায়াতুন নবী মানা, জিন্দা নবী মানা মুসলমানদের জন্য ফরজ আকীদা। বুঝতে পেরেছেন? আর মনে মনে ভাবছো নবী তো মরে গেছে, শেষ হয়ে গেছে, ঈমান থাকবে? হ্যাঁ, মুসলমান খুব ভালো করে শুনবেন বাবা। আমার নবীজির পাশে হযরত আবু বকর সিদ্দিকের মাজারটা, আবু বকর সিদ্দিকের রওজাটা কেমন করে হলো? আমার নবী ইন্তেকাল করার পর মুসলিম জানের খলিফা নির্বাচিত হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর 3 মাস খিলাফতের দায়িত্ব পালন করার পর উনি সমস্ত বিশিষ্ট সাহাবীদেরকে নিজের দরবারে ডাকলেন, ডেকে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমি বিশেষ কারণে আপনাদেরকে আমি ডেকেছি। আমি আবু বকর, আমার শারীরিক কন্ডিশন ভালো নয়, আমার দৈহিক অবস্থা ভালো নয় বাবা। কোন দিন আল্লাহটাকে দুনিয়া ছেড়ে চলে যাব, তাই তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক যেদিন মারা যাব, আমার ডেড বডিটা, আমার লাশটাকে তোমরা ভালো করে গোসল করাবে, কাফন পরাবে, আর খাটিয়ার উপর তুলে নিয়ে কাঁধে করে বয়ে বয়ে সোজা রাসূলুল্লাহ রওজা শরীফে নিয়ে যাবে। কে বলছেন? হযরত আবু বকর সিদ্দিক। ইনি কে জানেন? সব মসজিদে ইমামরা খুতবায় পড়ে, ইলমি খুতবা, আফজালুল বাশার বা'দাল আমবিয়াই বিতাহকিক আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। নবী রাসূলদের পরে সব চাইতে যিনি সম্মানের অধিকারী শ্রেষ্ঠ মানুষ, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার আকীদাটা ছিল দেখেন নবী সম্পর্কে। আর এই যুগের মোল্লা যদি বলে নবী মারা গেছে, শেষ হয়ে গেছে, মানা চলবে? আপনার সাহাবীর কথা মানবেন না ওয়াহাবীর কথা মানবেন? যে সাহাবীর কথা মানতে হবে। নবী বলছেন সাহাবী কান নুজুম বিআইনি ইকতাদাইতু বিহি তাদাইতু। তোমরা শুনে রাখো, আমার প্রতিটা সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্র, তোমরা যাকে অনুসরণ করবে হেদায়েতের আলো তোমাদের নসিব হবে। বুঝতে পেরেছি?
হযরত আবু বকর সিদ্দিক ওসিয়ত করে গেলেন, আমি মারা গেলে ইন্তেকাল করলে আমার ডেড বডিটা গোসল দিয়ে কাপড় পরে খাটিয়া করে বয়ে নবীর রওজা পাকের কাছে নিয়ে গিয়ে নবীর রওজার সামনে গিয়ে পারমিশন চাইবে, গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চিরদিনের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিকের মনের ইচ্ছা ইনার কবরটা যেন আপনার রওজা শরীফের পাশে হয়। জোরে বলি যদি আল্লাহ নবী দয়া নবী রওজার ভিতর থেকে পারমিশন দিয়ে দেন, হুকুম দিয়ে দেন, তাহলে তোমরা আমার লাশটাকে নবীজির পাশে দাফন করে দেবে। আর যদি নবী কোনো পারমিশন না দেন, মদিনার সাধারণ গোরস্থান জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে আমার লাশটা দাফন করে দেবে। জান্নাতুল বাকি বেশি দূর নয়, নবীজির মাজার থেকে কিছুটা তফাৎ। আমরা জিয়ারত করে এসেছি মাশাআল্লাহ আপনাদের দোয়ায়, প্রায় 10,000 সাহাবী মাজার ওই জান্নাতুল বাকির মধ্যে আছে। বছরে বলে এত বড় গোরস্থান, যদি নবী পারমিশন না দেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন তাহলে আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করে দিন। মুসলমান ভাইরা আমার, কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করে গেলেন। হুজুরের পবিত্র লাশ মোবারকটা, আবু বকর সিদ্দিকের পবিত্র লাশ মোবারকটা গোসল করিয়ে কাফন পরিয়ে আমার নবীজির সাহাবারা খাটিয়ার উপর তুলে কাঁধে করে বয়ে বয়ে সোজা রাসূলুল্লাহর রওজার কাছে নিয়ে গেলে। দেখুন আমার নবী কেমন জিন্দা নবী। নবীর রওজার কাছে গিয়ে সাহাবা হুজুররা কি দেখছেন, নবীর রওজার গেট খানা বন্ধ করা আছে বাবা, তাতে তালা চাবি লাগানো আছে। এই 24 পরগনার মুসলমান ভালো করে শুনে নিন, নবীর মাজারের চাবিটা কার কাছে আছে, চাবির কাঠিটা কার কাছে আছে? নবীর করণী জগৎ জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে রাসূলুল্লাহর মাজারের চাবি কাঠি আছে। সাহাবারা বললেন, হে আমার সাহাবী ভাইরা, তোমরা আম্মা জানের কাছে চলে যাও, হযরত আবু বকর সিদ্দিকের বেটি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে চলে যাও, মাজারের চাবি কাঠিটা নিয়ে আসো। এমন সময় হযরত আলী শের খোদা মাওলা আলী উঠে দাঁড়িয়ে বললেন, নবীর সাহাবাদেরকে বলছেন, আমার নবীর সাহাবারা তোমাদের চাবি কাঠি আনতে যেতে হবে না, আমি আলী দেখি কতদূর কি করতে পারি। এই বলে হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর মাজারের সামনে গিয়ে দাঁড়ালেন। নবীর মাজারের দিকে মুখ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া দয়াল নবী গো, আপনার চিরদিনের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিকের মনের ইচ্ছা ইনার কবরটা যেন আপনার রওজা শরীফের পাশে হয়। যখনই হযরত আলী নবীর রওজার সামনে গিয়ে পারমিশন চেয়েছেন, নবীর রওজা ভেদ করে আওয়াজ চলে এলো। হাজার হাজার সাহাবারা নবীজির পবিত্র কণ্ঠস্বর শুনতে পেলেন। আমার রাসূল পাক রওজার ভিতর থেকে আওয়াজ দিয়ে বললেন, আদখিলুল হাবিব ইলাল হাবিব ফাইনাল হাবিব আলিল হাবিব মুস্তাকুন। এই আমার সাহাবারা, তোমরা ওই আমার বন্ধুকে বন্ধুর কাছে প্রবেশ করিয়ে দাও, কেননা আমি বন্ধু ওই বন্ধুর জন্য বড় অপেক্ষায় আছি। দেখেছে নবী জিন্দা নবী কি না? আজ বলে নবী মারা গেছে, কোনো পাওয়ার নাই নবী, আপনার ইমান শেষ হয়ে যাবে, আপনার মুসলমানই থাকবেন না। 4 ইমামের মতো নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, নবীকে হায়াতের নবী মানে মুসলমানদের জন্য ফরজ। আবার জোরে বলে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের উলামায়ে কেরামের কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার। তাহলে রাসূল আমার জিন্দা নবী হায়াতের নবী। হ্যাঁ, আওয়াজ দিলে চাবি কাঠি আনতে হলো না, গেট খোলার দরকার হলো না।
অটোমেটিক তালা ছুটে গিয়ে ভেঙে গিয়ে নবী রওজা মুবারকের গেট দুই দিকে ফাঁক হয়ে গেল। আবার জোরে বলুন সাহাবা হুজুররা হয়তো আবু সিদ্দিক নবীর পাশে দাফন করেন। আরেকটা মজার কথা শুনুন, চার তরিকার মধ্যে মুজাদ্দিদি একটা তরিকা, চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। মুজাদ্দিদিয়া তরিকার যিনি হেড তার মাথা